খাসির মাংস এভাবে রান্না করলে এত মজা হয়, এটার স্বাদ কেউ চাইলেও ভুলতে পারবে না। এভাবে রান্না করলে কোনো বাজে গন্ধ করবে না, আর খেতে অসম্ভব মজার হয়। ডিফারেন্টভাবে আজকে খাসির মাংসটা রান্না করব। এজন্য একটা ব্লেন্ডার জার মধ্যে নিয়ে নিলাম আদা রসুন কুচি করে রাখা, কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব, শুকনো মরিচ কতগুলো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এখানে আমি আস্ত ধনিয়া দিয়ে দিলাম 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ জিরা, অল্প করে গরম পানি দিয়ে দিব, এতে করে মশলাটা খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করা যায়। মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারবেন। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব কিছু গরম মশলা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। অল্প করে গরম পানি দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটা এখান থেকে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। চুলা আঁচটা মিডিয়ামে রাখবো আর মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এখন অল্প করে গরম পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিতে হবে। কম আঁচে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা খাসির মাংস 1 কেজি পরিমাণ দিয়ে দিলাম। খাসির মাংসগুলোকে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলা আর মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটা আলু টুকরো দিয়েছিলাম এখানে, আর গরম পানি অ্যাড করে দিয়েছিলাম 3 কাপ। 40 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর সবশেষে টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম মাখা মাখা করে খাসির মাংস রান্না।